ক্লাস 7-এর পরিবেশ বই থেকে 9 নম্বর পাতায় ভৌত বিজ্ঞানের যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলা আছে যে কি বিষয়টা বুঝবে যে উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুটার ভরের সঙ্গে সরল সম্পর্ক। অর্থাৎ হচ্ছে যে উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য, মানে একটা বস্তু তার উষ্ণতা কতটা বাড়বে বা কমবে সেটা কি করবে না, বস্তুটা কতটা পরিমাণে তাপ বাইরে থেকে নেবে বা কতটা বাইরে ছেড়ে দেবে তার সঙ্গে সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে কি? সরল সম্পর্ক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে আর আরেকটা কমলে অন্যটাও কমবে। তাহলে সরল সম্পর্কর মানে হচ্ছে এটা। অর্থাৎ হচ্ছে যে বাইরে থেকে যদি তাপ কম নেওয়া হয় তাহলে তার তাপমাত্রাটা উষ্ণতাটা কম বাড়বে, আর বাইরে থেকে তাপটা বেশি নিলে তার উষ্ণতাটা তত বেশি বাড়বে। তো এইটা হচ্ছে সরল সম্পর্কর মানে। এইবার কি পরীক্ষাটা করে দেওয়া আছে, দেখো যে এখানে দুটো পাত্র নেওয়া হয়েছে, দুটো পাত্রে, একটা পাত্রে দুধ নেওয়া হয়েছে আর একটা পাত্রে জল নেওয়া হয়েছে। এই যে সাদা রঙের পাত্রটা দেখতে পাচ্ছ, সাদা আছে, এটা মানে হচ্ছে যে এটাতে দুধ আছে, আর যেটা ব্লু কালার আছে এইটাতে আছে জল আছে। তাহলে দুধ আর জল নেওয়া হয়েছে। এদেরকে এই দিকে হাত দিয়ে দেখো, থার্মোমিটার দিয়ে দেখা হয়েছে যে এর তাপমাত্রা কত, মানে ঘরের তাপমাত্রায় এগুলোকে রাখা হলো। অর্থাৎ জলের তাপমাত্রা হচ্ছে দেখো 25°C আর দুধের তাপমাত্রা হচ্ছে 25°C। এটাকে ঘরের উষ্ণতা বলা হয়। অর্থাৎ আমাদের ঘরে সাধারণভাবে নর্মালি আমাদের 25°C করে টেম্পারেচার থাকে। এইবার কি করলাম যে এই পাত্রেতে প্রথমে একই পাত্রে, একই মাপের পাত্রে একই পরিমাণ দুধ নিলাম, একই মাপের পাত্রে একই পরিমাণ জল নিলাম, দিয়ে তারপরে এটাকে স্ট্যান্ড দিয়ে, দেখো স্ট্যান্ড দিয়ে দুটো থার্মোমিটার এখানে যোগ করা হয়েছে। থার্মোমিটার যোগ করার পর কি করা হলো, নিচে থেকে বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া হয়েছে। তো বুনসেন বার্নার দিয়ে যখন তাপ দেওয়া হচ্ছে, যখন দেখা গেল কি না দুধ আর জল দুটোকে একই সময় ধরে তাপ দেওয়া হয়েছে। পরে যখন তাপমাত্রা মাপা হলো থার্মোমিটার দিয়ে, দেখা গেল দুধের তাপমাত্রা দেখো হয়েছে 55°C আর জলের তাপমাত্রা হয়েছে 53°C। তো এটা কি করে হলো? তাপ তো একই সময় ধরে দেওয়া হয়েছে, দুধও যে পরিমাণ নিয়েছিলাম জলও সেই পরিমাণ নিলাম, তাপও দেওয়া হয়েছে, একে যত দুধকে যত টাইম ধরে তাপ দেওয়া হয়েছে, জলকেও তত টাইম ধরে তাপ দেওয়া হয়েছে, অথচ দুটোর তাপমাত্রা কিন্তু আলাদা হয়েছে। কেন হয়েছে না, অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারছি দুধ দেখো একটা যে পদার্থ দিয়ে তৈরি, জল সেই পদার্থ দিয়ে তৈরি নয়। অর্থাৎ বস্তুটা, কোনো বস্তু কি পদার্থ দিয়ে তৈরি তার উপরে নির্ভর করছে বস্তুটা কতটা তাপ গ্রহণ করবে। তাপ দেওয়া হয়েছিল দুটোতে একই পরিমাণ, কিন্তু দুধ বেশি পরিমাণে তাপ গ্রহণ করে ফেলেছে, সেই জন্য দুধের তাপমাত্রা হয়ে গেছে 55°C, আর জল এই বুনসেন বার্নার থেকে কম তাপ গ্রহণ করে ফেলেছে, ওই জন্য এর তাপমাত্রা হয়ে গেছে 53°C, অর্থাৎ 2°C কম হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে তাপ বস্তু কতটা গ্রহণ করবে বা কতটা ছাড়বে সেটা ডিপেন্ড করছে কার ওপরেতে না, সেটা ডিপেন্ড করছে সেই বস্তুটা কোন পদার্থ দিয়ে তৈরি তার উপরে ডিপেন্ড করছে। এখান থেকে একটা প্রশ্ন হয়, জল আর দুধের মধ্যে কে বেশি তাপ গ্রহণ করতে পারে? না, জল আর দুধের মধ্যে তাহলে আমরা দেখলাম দুধ বেশি তাপ গ্রহণ করতে পারে জলের থেকে। এইটাই বোঝানো হয়েছে তোমাদের এই পরীক্ষাটায়। তা পরীক্ষাটা বুঝিয়ে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে রাখবে।